বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি এখনো উপাচার্যের বাসভবনের সামনে রয়েছেন, সেই বিষয়টি জানতে চাই এবং প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নতুন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আর শিক্ষার্থীরা সাড়ে নয়টার দিকে উপাচার্যের বাসভবন থেকে চলে এসে প্রক্টর অফিস, বিশ্ববিদ্যালয় পুরাতন রেজিস্ট্রারে যে প্রক্টর অফিস, সেই প্রক্টর অফিসের সামনে আসেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রক্টর অফিসের সামনে ব্যর্থ প্রক্টর অফিস, তারা এই শব্দটি জুড়ে দিয়েছেন এবং এই প্রক্টর অফিসকে তারা অবাঞ্ছিত ঘোষণা করছেন। পাশাপাশি প্রক্টর অফিসে তারা তালা ঝুলিয়ে দিয়েছেন, যাতে বর্তমান প্রক্টরিয়াল টিম যারা আছে তারা যাতে কোনো প্রকার কার্যক্রম পরিচালনা করতে না পারে এবং দ্রুত সময়ের মধ্যে প্রক্টরের দাবি, পদত্যাগের দাবি তারা করছেন। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছা করে খামখেয়ালি করছে এবং ভোর রাতের দিকে শিক্ষার্থীরা দাবি করছেন যে প্রক্টর এসে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়েছে, যার কারণে শিক্ষার্থীরা আরো বেশি ক্ষিপ্ত হয়েছেন এবং এরপরে আসলে তারা নতুন এই তালা ঝুলিয়ে দিয়েছেন এবং আগের যে তালা, সেই তালা ভেঙে ফেলেছেন এবং এখানে গেট লস্ট প্রক্টর বা অবাঞ্ছিত প্রক্টর এই দেয়াল লিখন তারা এখানে লিখে দিয়েছেন। এবং পরবর্তীতে আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন অবরোধের ঘোষণা দিয়েছেন যদি এর মধ্যে বিশ্ববিদ্যালয় প্রক্টর পদত্যাগ না করে এবং বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী যে ছাত্রী, সেই ছাত্রীকে ধর্ষণ চেষ্টার যিনি আসামি, তাকে যদি প্রশাসন গ্রেফতার করতে না পারে। তো এই ছিল এখন জাহাঙ্গীরনগরতে এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। রায়ান বিন আমিন সঙ্গেই থাকবেন, নিশ্চয়ই পরবর্তীতে আরো জানবো আপনার মাধ্যমে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে রায়ান বিন আমিন যুক্ত ছিলেন।